এখন গাইস সকাল ভোর 4:05 বাজে। এখন আমাদের মৃত এডিট করছে ব্ল্যাক অ্যান্ড মেনশনের নতুন পডকাস্ট, যে পডকাস্টে এই শনিবার রাত 11টা আসছে। তো মৃত, কিছু বলবেন আপনি? এত রাত জেগে যে পডকাস্ট এডিট হচ্ছে। রাত জেগে অসুবিধা হলো। না না, কিছু যদি কমপ্লিমেন্ট থাকে যে কতটা আমাদের কষ্ট হয়, কতটা হুম। ইয়ে করতে হয়। কষ্ট অনেকটা, অনেক অনেক মানে একটা, যেহেতু এই যে আপনার চোখের নিচে যে ডার্ক সার্কেল চলে এসছে, এটার জন্য কি করতে হয়, একটু যদি এটার আপনি জন্য শেয়ার অনেক করেন। অনেক পরিশ্রম রয়েছে। কারণ হলো গিয়ে যে কি সম্পূর্ণটাই মোবাইলের ওপর দিয়ে বানানোর চেষ্টা করা হয়। কারণ অনেক নতুন নতুন আর্টিস্ট থাকে যাদের কাছে ইকুইপমেন্টস থাকে না, তো সেই বিষয় নিয়ে আমরা একটা এরকম টাইপেরই জিনিস বানানোর চেষ্টা করি, যেটা যাতে সবার কাছে যাতে সুন্দরভাবে যাতে তারা বানাতে পারে এবং যাতে সেটা মানে প্রফেশনাল লেভেলের যাতে দেখাতে পারে তারা। তো সেই জন্য খাটনি তো অবশ্যই রয়েছে, যেহেতু মোবাইলের মধ্যে করা হয় সম্পূর্ণ বিষয়টা, তো সেই জন্য খাটনি তো অফকোর্স থাকবেই। তো আরেকটা জিনিস, এই যে ভোর 4:05 পর্যন্ত জেগে আপনি পডকাস্ট এডিট করছেন, হুম। তো বাড়িওয়ালা কি বলে, মানে বাড়িতে ফ্যামিলির লোকেরা কিছু বলে যে স্যার এত হ্যাঁ, ভোর অবধি পুরস্কার বসে দেয় সকালবেলায়। কি পুরস্কার দেয়? অনেক, না সত্যি কথা বলতে গেলে কি যে কি প্রবলেমটা ভাই তোর হয়, প্রবলেমটা আমার হয় না। না তাও পাবলিক যা বলে, পাবলিকের ডিমান্ড, পাবলিক এখন সকালবেলা জানতেই পারে। মানে ফ্যামিলির লোক অফকোর্স অনেকে আর্টিস্টিক লাইনটাকে সবাই তো আর ওরকম বুঝতে পারে না, না যে কি লাইক এরকম যে কি রাত্রিবেলা জেগে তাহলে কি সারা রাত জেগে মোবাইল ঘাটিস, সেই করিস, ল্যাপটপ নিয়ে পড়ে থাকিস, কি লিখিস কি করিস না করিস কিছুই বোঝা যায় না, কোনো কিছুই হয় না, এই সেই এত 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 হাজার এক ধরনের ব্লা 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 কথাবার্তা। তো চলে আর কি, ওটা কোনো ব্যাপার না। এবার এখন এই আর্টিস্টিক লাইনের সাথে আমার একটা প্রেম জড়িয়ে গেছে, ভালোবেসে ফেলেছি না, তো সেই জন্য ওটা ছাড়তে পারবো না। পাগলামি এটা একটা। তো আর হ্যাবিটের মধ্যে কি কি আছে আপনার? পডকাস্ট এডিট ছাড়া আর কিছু করেন? খেলাধুলা, স্পোর্টস, মিউজিক, আমি সত্যি আর্টিস্টিক কথা কিছু? বলতে গেলে আমি আর্টিস্টিক, আমি কন্টেন্ট ক্রিয়েশন, রাইটিং, আর্ট, এগুলো ছাড়া আমি অন্য কিছু হতে, আমি কোনো কিছু করতে পারি না। আমাকে এদিকে যদি ফুটবল মাঠে নিয়ে যদি নিয়ে গিয়ে যদি না না, বলে যে কি, ফুটবলের কথা বা বলছে না, যদি, ড্রয়িং ফ্রয়িং, যার যেটা হ্যাবিট হ্যাঁ হয় আর কি। আর্টিস্টিক হিসাবে মানে লাইক আমি যখন স্যাড হই তখন আমি ডার্ক পেন্টিং করতে বসি, আমি যখন ভালো ফিল করি তখন আমি লিখতে বসে যাই। তো যা কিছু আমার লাইফ দিয়ে চলে সবকিছু আর্টিস্টিকের উপরে যায়। আর্টিস্টিক ছাড়া আমি বাইরের, ইনফ্যাক্ট আমি প্রেমও করতে পারি না। বাহ, এত সুন্দর স্যাক্রিফাইস এই এজে খুব কম ছেলেরাই করে। তাই যাই হোক, তো এই যে আপনি ড্রয়িংটা এঁকেছেন, হ্যাঁ। এটার মধ্যে কি বিশেষত কি দেখেছেন যে এটার মধ্যে আপনি কাগজ পেঁচিয়ে কি একটা করেছেন, একটু যদি বলেন দর্শককে যে এটার মানে কি, ড্রয়িংটার মানে? ড্রয়িংটার মানে বেসিক্যালি হলো গিয়ে যে কি, ড্রয়িংটা যখন এঁকেছিলাম তখন একটা স্টোরি নিয়ে এঁকেছিলাম, যে কি একটা মেয়ে একটা ছেলে এরকম বিষয় নিয়ে এঁকেছিলাম, কিন্তু তারপরে কিছু লাইফের ডিপ্রেশন মুভমেন্ট আসে। না না, সেটা তো বুঝলাম যে একটা ছেলে আর মেয়ে ইয়ে আছে, বাট আমার মেন কোশ্চেন হলো এই যে আপনি কাগজটা, খবরের পেপারটা আটকেছে, এইটার কারণটা কি, রিজনটা কি? এটা রিসেন্ট আমাকে বেসিক্যালি আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, আমার ফ্যামিলি লোকের মধ্যে অনেকে অনেকে জিজ্ঞাসা করেছে, যারা সুস্থ আঁকা ছিল, সুস্থ আঁকা মিনস ওটা গোটা পেজ ছিল, হ্যাঁ। তো ওই পেজটাকে বেকার বেকার ছিঁড়ে তার উপর দিয়ে আবার তুই নিউজ পেপার এরকম ভাবে লাগিয়ে দিলি কেন? বেসিক্যালি ওটা লাগানোর বিষয়টা হলো গিয়ে যে কি একটা মানে একটা ক্ষত বিক্ষত দেখানোর চেষ্টা করেছিল মাত্র। বাহ, খুব ভালো। তো আপনার পডকাস্ট আর কতক্ষণ চলবে মনে হচ্ছে এডিটে? আর 4:05 বেজে গেছে। আর এখন আপাতত ডিউরেশন রয়েছে 33 মিনিট 40 সেকেন্ডের টোটাল অডিও স্টোরি ডিউরেশন। আপাতত এডিটিং হয়েছে হলো কি 24 মিনিট পর্যন্ত। তো এই বাকিটা দেখা শনিবারে যাক। কি গল্প কি আসছে, একটু যদি নামটা বলেন। এই শনিবার গল্প যেটা আছে, গল্পটা সাসপেন্স স্টোরি রয়েছে, হরর তেমন ভাবে নেই স্টোরিটার মধ্যে। স্টোরিটার রাইটার রয়েছে আদিত্য ঘোষ, আমাদের আদি আঙ্কেল রয়েছে। তো স্টোরিটা ভালো লিখেছে, খুব ভালো স্টোরিটা হয়েছে। তো গল্পটা টোটালটা টেলিফোনের ওপর দিয়ে, দিকে একটা মিস্টিরিয়াস টেলিফোন, মিস্টিরিয়াস মিস্ট্রি ভাবে একটা টেলিফোন আসে বাড়িতে, and তারপর যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি চলাফেরা, তো সম্পূর্ণ ওই বিষয়ের উপরেই গল্পটা। গল্পটা পুরোপুরি তো আর এরকম ভিডিওর মাধ্যমে বলতে পারবো না, গল্পটা কি অফকোর্স শুনতে একদম লাগবে। একদম একটা সাসপেন্স থাকবে সবার ভেতরেই যে কি আসতে চলেছে, কি আসছে। তুই দেখাতে পারিস, তুই পোস্ট ডিজাইন তুই দেখাতে পারিস।
এমনি আপনার পোস্ট ডিজাইন দেখতে পারেন, বাট এটা মনে হয় না কিছু দেখে বুঝবেন, বাদ দিন এসব বিষয়। তো মেইন টপিক এখন আমার এটাই যে সব কিছুই তো ঠিকঠাক চলছে, হুম। বাট এজের সাথে নিজে বিল্ড আপ কি করছেন আপনি? আর কি একটা হয় না যে নিজের এজের মধ্যে বিল্ড আপ চলছে, অনেকে 25-এর পর করে, 26-এ, কেউ 22-21, আপনি এত তাড়াতাড়ি যে গ্রো করছেন, নিজের লাইফকে বিল্ড আপ করছেন, হুম। কিসের জন্য? একটা রিজন থাকে না, হ্যাঁ, একটা থাকে ফ্যামিলি প্রেসার, একটা নিজের ড্রিম ফিল্ম না, থাকে, ফ্যামিলি প্রেসার যদি বাট বলবো তাহলে তো আমি এগুলো করতেই পারতাম না। আমি তো চাকরির জন্য, জবের জন্য বা অন্য কোনো বিজনেসের জন্য আমি দৌড়াদৌড়ি করতাম, বা কোনো বিজনেস বানানোর জন্য দৌড়াদৌড়ি করতাম। হ্যাঁ, তো সেটার জন্য আপনার কি বাড়ি থেকে কোনো প্রেসার করে না? না, অ্যাকচুয়ালি বিষয়টা হলো গিয়ে যে কি, বাড়ি থেকে প্রেশার এসেছিল, অফকোর্স এসেছিল, যখন আজ থেকে আগামী 1 বছর, 1 বছর আগে পর্যন্ত আমি যে খিস্তি খামারি দিয়ে ভালগার টাইপসের যে ভিডিওস গুলো বানাতাম, তো সেই টাইমে অফকোর্স বাড়ি থেকে খুব বাজে, মানে অফকোর্স আসতো, কারণ দিশাহারা ছিলাম সেই মোমেন্টে, বুঝতাম না ঠিক করে অ্যালগোরিদম, বুঝতাম না কি কিরম ভাবে কি চলে না চলে, ভালো কি বানাতে লাগে না লাগে কিছু বুঝতাম না, তো সেই মোমেন্টে চলতো। আইদার এখন যদি বলা যেতে পারে যে কি এত গ্রো আপ কেন, এই কেন সেই কেন, বিষয়টা হলো কি আমি সম্পূর্ণটাই এটাকে ভালোবেসে বলেছি। যদি ভালোবাসা ছাড়া এগুলো কিছুই হয় না। টাকা পয়সা এই মুহূর্তে কোনো আর্নিংস নেই, তারপরে এত গাধার মতন খাটনি, সম্পূর্ণ ভালোবাসা। ভালোবাসা না থাকলে হবে না এই বিষয়। অবশ্যই, অবশ্যই। বাহ, খুব ভালো লাগলো। হুম। কাজ করছেন মনোযোগ দিয়ে। তো আপনার ম্যানেজার চা ফা কিছু খাওয়াচ্ছে না এত ভোর ভোর হয়ে ম্যানেজার গেল? জানোয়ার, একদম ম্যানেজার জানোয়ার। ম্যানেজারকে কিছু এ বাবা, বলার নেই। এরকম বলে কেউ ম্যানেজারের ম্যানেজার সম্পর্কে? ম্যানেজার সম্পূর্ণ জানোয়ার আছে, ম্যানেজার ম্যানেজার। বলে কথা, এরকম ম্যানেজারকে অপমান ম্যানেজার করে কেউ? ম্যানেজার সম্পূর্ণ জানোয়ার আছে, কারণ কারণ হলো গিয়ে যে কি, কারণ কিছুই নেই মানে। দেখুন, আপনার কোম্পানির ম্যানেজার আপনার আন্ডারে কাজ করছে, আপনি যদি ম্যানেজারকে জানোয়ার বলেন, তাহলে সাধারণ দর্শকরা কি আর না, ভাববে? আদার্স দর্শক যদি বলে তাহলে তো ছুরি কোদাল তো আমি রাজি রয়েছি, জোকসা পার, বাট ভালো, ভালো ছেলে, ভালো কাজ করে, ক্যামেরার পেছনে ভালো, এই মুহূর্তে যে সুন্দর একটা রূপ নিয়ে যে সে বসে রয়েছে, আমার এখনো তাকে দেখতে খুব ভালো লাগছে। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে স্যার, আপনি কাজ করুন। কাজ হয়ে গেলে তাহলে একটা চা ফা কিছু খাওয়ানো হবে আপনাকে। ঠিক আছে? তো আজকে এত দূরই যা হলো।